নমস্কার বন্ধুরা, আজ করলাম চিকেন রেজালা। আর এই রেসিপিটি করার জন্য এখানে আমি 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর এখানে টক দই দিয়ে দেবো 2 চামচ মতো। আরে এই টক দইটা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে। সমস্ত চিকেনটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে প্রায় আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে। এখানে আর কোনো মশলা আমি এই মুহূর্তে ইউজ করিনি, তো এইভাবে আমি প্রায় আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আর এই চিকেন রেজালা করার জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটি উপকরণ। এখানে দেখো, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাজু বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। তো তোমরা চাইলে কাঁচা লঙ্কাটাকেও বেটে নিতে পারো। আমি কাঁচা লঙ্কাটাকে এইভাবে চিড়ে দিয়েছিলাম। এদিকে কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে ফোড়ন দেব। আমি কি ফোড়ন দিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি। প্রথমে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এটা একটু ভালোভাবে ভাজা হতেই দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটু মৌরি এখানে ফোড়ন দিয়ে দিলাম। সমস্ত ফোড়নটার ভাজা হতে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। যখন সুন্দর গন্ধ বেরোচ্ছিল তখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আর এই মুহূর্তে কিন্তু গ্যাসের আঁচটাকে হাই করেই রাখতে হবে, কারণ পেঁয়াজ বাটায় প্রচুর পরিমাণে জল থাকে। এবার দিয়ে দিলাম আদা রসুন। এবার বেশ কিছুক্ষণ মিডিয়াম আছে এইভাবে নেড়ে চেড়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমি এটাকে প্রায় 10 মিনিট মতো এইভাবে ঢেকে রেখেছিলাম। তো ঢাকনাটা তোলার পর একটু লালচে রং এসে গেছে দেখো। তো এইভাবে কন্টিনিউ আরও কিছুক্ষণ ভাজতে হবে। এইভাবে ভাজতে ভাজতে পেঁয়াজটা পুরোপুরি লালচে ভাব এসে গেলেই আমরা এর মধ্যে যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দেব। তার আগে আমাদের দিতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা। যে কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করব। তোমরা চাইলে এখানে গোলমরিচের গুঁড়োও অ্যাড করতে পারো। চিকেনগুলো ওপর থেকে তুলে এখানে দিয়ে দিচ্ছি। নিচের থেকে যে দইগুলো রয়েছে সেটা কিন্তু এখন দেব না। কয়েক মিনিট এটাকে কষিয়ে নিয়ে তারপর ওই টক দইটা এখানে দেব। তো এইভাবে আবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এইভাবেই ভাজতে থাকবো। মিডিয়াম টু লো আছে। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। এবার একটু জিরের গুঁড়ো অ্যাড করলাম। আবার একটু নেড়ে চেড়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ওই যে টক দইটা বাটিতে ছিল সেই দইটা আমি আবার এখানে অ্যাড করে দিলাম। আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম। আবার একটু ঢেকে দিলাম। এবার সমস্ত ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিলাম কাজু বাদাম, আর এখানে 2 চামচ মতো দুধ আমি অ্যাড করেছিলাম। একদম লো আঁচে এইভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তলায় কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে। তো যখন দেখবে যে একটু তেল ছাড়ছে মশলা থেকে, তখন ওই যে বাটিটা ধুয়ে, মশলার বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। হাই আছে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতেই সুন্দর একটা কালার আসছিল আর খুব সুন্দর একটা গন্ধ আসছিল। তো এইভাবে আরও কিছুক্ষণ ফুটতে দিতে হবে। প্রায় 15 মিনিট এইভাবে ফোটার পর এটা একদমই রেডি হয়ে গেছে। আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে। বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই চিকেন রেজালা? তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে